লাল শাকের রেসিপি তো অনেক ধরনের করা যায়। আজকের রেসিপিতে ছিল লাল শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 2টি লাল শাক নিয়ে নিলাম। এবার পরিষ্কার করে কেটে নেব। লাল শাকগুলো কেটে নেওয়ার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর শহরের মানুষ কিন্তু লাল শাকটা সবসময় ভাজি করেই খায়। আর বরিশালের মানুষরাই একমাত্র এই লাল শাকটা ঝোল রান্না পছন্দ করে। তো এই অসিজনে আমি লাল শাকটা এই জন্য আজকে ঝোল করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। তো প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটাকে একটু লাল লাল করে কষাতে হবে। মশলাটা কষানো হলে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, হালকা একটু, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, না দিলেও হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব এবং হলুদ মরিচ পুড়ে না যায় যেন, এজন্য ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানিটা অবশ্যই গরম করার পরে আপনি শাক দেবেন, তাহলে শাকটা ভালো সিদ্ধ হয়, কালারও ঠিক থাকে। তো পানিটা ফুটে ওঠার পরে আমি শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি একবার ঢাকনা ব্যবহার করব, তাও মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। আর কোনো ঢাকনা ব্যবহার করব না, কারণ তাহলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর চুলার মিডিয়াম আঁচে রেখে দেব। ফাইনালি কিন্তু আমার শাক রান্না হয়ে গেছে। এভাবে লাল শাক ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।